কেউ পরিবারের ছোট্ট সদস্য নিয়ে, কেউ আবার একাধিক জনকে নিয়ে এসেছেন মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবিতে। রাজধানীতে হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয় রোগীদের অতিরিক্ত চাপ সামলাতে অনেকটা হিমশিমি খেতে হচ্ছে চিকিৎসকদের। রাজধানীর বাড্ডা থেকে 7 বছরের ছেলেকে নিয়ে এসেছেন ফাতেমা খাতুন। ডায়রিয়ায় আক্রান্ত ছেলের মাথার কাছে বসে অসহায় মায়ের অপেক্ষা ছেলের সুস্থতার। ছেলে তানভীরেরও ইচ্ছা দ্রুত বাড়ি ফেরার। আশেপাশে বিল্ডিং থেকে আনার থেকে ওই এমনিতে খাওয়া হয়েছে, মানে ওই পানি থেকে আমাকে না আশেপাশে সবারই হয়েছে। রাজধানীর কদমতলী থেকে স্ত্রী সন্তানকে নিয়ে এসেছেন জসিম মিয়া। বউয়ের শারীরিক অবস্থার উন্নতি হলেও 3 মাস বয়সী বাচ্চার অবস্থা নাজুক। বাথরুম করতেছে আর 2 দিন বমি করছে, তো মনে করছে যে কমে যাবো, কমে নাকি, তাই এইখানে আমি নিয়ে আসি। ওয়াসার পাম্পের থেকে পার্সোনাল ডিপ বস আছে মসজিদে, কোনটাই না খাই আমরা, তাও অসুস্থ। রাজধানীর মিরপুর, কাফরুল, বাড্ডা, শনিরাখড়া, যাত্রাবাড়ির রোগীর সংখ্যাই বেশি হাসপাতালটিতে। তীব্র পানি শূন্যতা, পাশাপাশি বমি হওয়ায় দেখা দিচ্ছে নানা জটিলতা। স্বজনরা বলছেন, টানা বৃষ্টির কারণে খাবার পানি সংকট থাকায় আশেপাশের অনিরাপদ পানি পান করায় কাল হয়ে দাঁড়িয়েছে। গার্মেন্টসে ডিউটি করার পরে বাসায় আসলাম, হঠাৎ করে এরকম আমার হাত পা শীত লাগতেছে, শরীরে কোনো বল নাই। পানিরও সমস্যা আছে, সব বাসায় ড্রেন মেরেন অনেক কিছু আছে, এই ধরনের সমস্যা। এই যে বর্ষাকালের যে পানিটা গেছে, এটা আপনার কলের উপর উঠে গেছে, পানি ঘর পর্যন্ত ভরে গেছে, পানির থেকে দূষিত হয়ে যায়, এই অবস্থা হয়ে গেছে। হাসপাতালটিতে মে মাসের শেষ থেকে প্রতিদিন 1200 রোগী ভর্তি হচ্ছে। ঘন্টায় ভর্তি হচ্ছে প্রায় 100 জন, যার মধ্যে 40% শিশু। চিকিৎসকরা বলছেন, তীব্র গরমের পাশাপাশি বাইরের খাবার এবং দূষিত পানি খাওয়ার কারণে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। বড় অংশ আসছেন যারা তীব্র পানি শূন্যতা নিয়ে আসছেন, এই ধরনের পেশেন্ট অনেক আসছেন, যেই কারণে আমাদেরকে খুব দ্রুত ডিসিশন নিয়ে তাদেরকে দ্রুত স্যালাইন শুরু করতে হয়েছে। এবং আপনারা দেখবেন যে আমাদের বাইরে এই রোগীদের ম্যানেজ করার জন্য আমাদের সাময়িক যে তাঁবু তৈরি করি আমরা প্রতি বছর, সেটাও আমরা স্থাপন করেছি দুটো। ডায়রিয়ার রোগী বাড়ছে মুগদা হাসপাতালেও। গেল 24 ঘন্টায় হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 26 জন শিশু। হাসপাতালটির পরিচালক বলছেন, তীব্র তাপপ্রবাহে বাচ্চাদের শরীরে লবণের ভারসাম্যহীনতা বাড়ছে এবং যত্রতত্র পানি পান করায় বাড়ছে ডায়রিয়া সংক্রমণ। এছাড়া দেরি করে হাসপাতালে আনায় অল্প বয়সীরা দ্রুত শক সিন্ড্রোমে আক্রান্ত হচ্ছে। আমাদের এখানে শিশু ডায়রিয়ার একটা প্রকোপ খুব বেশি, এবং যেমন আজকে যদি তথ্য দিয়ে, আজকে 26 জন রোগী ভর্তি আছে। এখন এর কারণটা কি? একটা হচ্ছে হিট ওয়েভ চলতেছে, বাচ্চারা খুব দ্রুত তারা পিপাসার্থ হয়, তারা ঘামে, তারা অনেক সময় এনভায়রনমেন্ট বুঝে না, তারা যত্র পানি পান করে। প্রবলেমটা হচ্ছে এই পানিটা বিশুদ্ধ কিনা। যত্র যখন তখন যে কোনো খাবার দেওয়া যাবে না, দিতে হলে হোমমেড খাবার, এবং সেই খাবার যে খাবারটা পাবেন আপনি গুণগত মান নিয়ে 100% নিশ্চিত। ডায়রিয়া হলে অ্যান্টিবায়োটিক না খেয়ে দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে আসার পরামর্শ চিকিৎসকদের। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।